তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকে তো চাঁদ রাত, তো এখন ঘরটা ফ্রেশ করলাম। সারাদিন শুয়েই ছিলাম, পরে উঠলাম, উঠে ঘরটা ঝাড়ু দিয়ে ফ্রেশ করে নিচ্ছি, নিজেও একটু ফ্রেশ হয়েছি। তো এখন আর কি রাত্রেবেলা পায়েসটা রান্না করে রাখা হবে আর প্রোটিনটা বানায় রাখা হবে। তো আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন আমরা কীভাবে কী রান্না বান্না করি। তো এই যে পুটিন বানানো হবে, পুটিনের জন্য এই জায়গায় হাফ কেজি দুধ নেওয়া হয়েছে, জাল করে নেওয়া হয়েছে, এখন ঠান্ডা করে এই জায়গায় ক্যারামেল বানানো হইতেছে। তো সসপ্যানের ভেতরে চিনি দিয়ে ক্যারামেলটা বানাই নেওয়া হইতেছে, লাল লাল করে একটা ক্যারামেল বানাইতে হবে। পুটিনের হচ্ছে ক্যারামেল ভালো হলেই পুটিন সুন্দর হবে। তো এই যে এদিকে চিনি মিশানো হইতেছে পুটিনের জন্য, আর এদিকে ক্যারামেলটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে লাল লাল করে। তো আজকে রাতে হচ্ছে আমরা পায়েস আর প্রোটিনটা বানাই রাখবো। সকালে যেহেতু উঠতে মিমি ভগবান নামাজে যাবে, আবার আমারও ঘরে একটু বস্ত্র গুছাইতে হবে, ফ্রেশ করতে হবে। তো এই জন্য ভাবছি যে রাতের বেলা কিছু কাজ চাপাই রাখি, এগুলো কাজ তো দেরি হয়ে যাবে না হলে। তো এগুলো বানাইতে নাই, আমি আর মিম যাবো আবার একটু বাহিরে। আজকে তো চাঁদ রাত ফুচকা খাওয়ার জন্য যাব। তো আমরা তো আবার দেশে চলে যাব, তো পরে আবার ফুচকা খাওয়ার টাইম পাবো না। এই জন্য ভাবছি যে মিম চলো তুমি আর আমি যাই একটু ফুচকা খাই আসি। মিমের বাবা বলতেছে যাও তোমরা যাই খাইয়ে আসো, আমি আলিপের জন্য পার্সেল নিয়ে আসবো। আলিপ বাসায় না, আলিপ বন্ধুদের সাথে গেছে। তো এই যে ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখেন তো আর মিম গেছে নি, হাতিকে বসে বসছে নি। তো এই যে ডিমগুলো দেওয়া হইতেছে, এখানে 3টা ডিম দেওয়া হবে দুধের ভিতরে, চিনিটা আগে দেওয়া হয়েছিল। তো এই যে ডিম 3টা দেওয়া হয়ে গেছে, এবার ডিম 3টা ভালোভাবে ফেটানো হবে। গাড়ি বন্ধ করে দিয়া তোর হয়তো নিতে পারে। তো ভালোভাবে চামচ দিয়ে ময়লা পড়ছে উঠে হালাই যেতেছে। তো এই যে ডিমগুলো ফেটাই নেওয়া হইতেছে ভালোভাবে। তো এই যে ক্যারামেলটা বানানো শেষ। তো এই যে এখন আর কি প্রেশার কুকারের ভিতর দিয়ে দেওয়া হয়েছে সসপ্যানটা। আর আমি এটার ভিতরেই প্রোটিন বানাই, এটা প্রোটিন বানানোর জন্যই কেনা হয়েছে। তো এই যে এবার আমি দুধটা ঢাইলে, মানে মিমের বাবা দুধটা ছেঁকে তারপরে ঢাইলে নেবে। তো দুধ ছেঁকতেছে। তো আমার কাশিটা এখনো কমে নাই। তো এই যে দুধগুলো ছেঁকে নেওয়া হইতেছে। এখানে ডিম, দুধ, চিনি দেওয়া আছে, জাল করে নেওয়া হয়েছিল। দুধটা আগে জাল করে ঠান্ডা করে নেওয়া হয়েছে। আর এই জায়গায় পায়েসের জন্য চালটা ফুটানো হয়ে গেছে, এবার চিনি দিয়ে দিতেছে। আর গুঁড়া দুধ দিয়ে পায়েস রান্না করা হবে আজকে। দুধ ওখান দেবেন না পরে। তো এই যে পায়েসটা চিনি দিয়ে দেওয়া হয়েছে পায়েসের জন্য। আর ওদিকে প্রেশার কুকার ঢাকনা লাগাইয়া প্রোটিনটা আর কি করে নেওয়া হয়েছে, বানানো হয়েছে। এবার ঢাকনাটা খুলে নিতেছে। তো এই যে প্রোটিনের ঢাকনাটা খোলা হয়েছে। আর এদিকে যেহেতু গুঁড়া দুধ দেবে, একটু দুধটা গলাই নেওয়া হয়েছে, জাল করে নেওয়া হয়েছে। তো এবার দিয়ে দেওয়া হয়েছে পায়েসের ভিতরে। কাছাকাছি। আর এদিকে আমি এখন একটু কিশমিশ দিয়ে দেবো। তো কিশমিশগুলো ভিজাই নেওয়া হয়েছিল, ভিজাই ধুয়ে নেওয়া হয়েছে। তো এই যে কিশমিশগুলো দিয়ে দিতেছি। আর সারাদিন তো বললামই শুয়েছিলাম, এখন একটু ফ্রেশ হয়ে আসলাম। ভাবছি যে রোদটা গুছাই আর তারপরে একটু ফ্রেশ হয়ে আর রান্নাটা শেষ করে ফেলাই। দুইটা রান্নায় ঝামেলা আর একটু বড়। আর সকালে দেখি যদি কিছু রান্না টান্না করা লাগে সকালে রান্না করব। তো এই যে পায়েসটা বসানো শেষ হয়ে মানে হওয়ার পর্যন্ত আমি ছিলাম না বাসায়, আমি তো আবার সুস্থ খাইতে গেছিলাম মিমের নিয়ে। তো এই যে
আজকে পায়েস রান্নার ভিডিও এই পর্যন্তই, আবার কালকে সকালে আপনাদের সাথে দেখা হবে। বাদামপুরে তো সবাই সেই বাদামপুর পর্যন্ত আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আর সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। সামনের দিকে প্যান্ডেলের ভিতরেও অনেক তো এই যে মিমের বাবা আর আলিফ গেছিল নামাজে, উঠতে সকালে গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপরে নামাজে গেছিল। তো এই যে আলিফের বাবা আইসা পড়ছে, তো আইসা আর কি করতেছে, বসে আছে। তো ওদেরকে একটু পায়েস দেবো আর পুটিন বানানো হয়েছে, পুটিন দেব। তো খাওয়া দাওয়া করে আলিফ আবার বন্ধুদের সাথে বাইরে যাবে, আর মিমের বাবা বাসায় থাকবে। তারপর যদি বাইরে টাইরে যাই কখনো, তখন তো আবার আপনাদেরকে দেখাবই। তো দেখি আমরা কি কি কাজকাম করি সারাদিন, আপনারা আমাদের সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর আলিফের বাবা গেছিলো আমাদের শাহালি থানার সামনেই মসজিদ, বড় মসজিদ, ওইখানে নামাজে গেছিলো, ঈদগাহ মাঠ হয়, তো ওইখানেই নামাজে গেছিলো। তো এই যে দুই বাপ পুতে বসে আছে এই জায়গায়, আর মিম বলতেছে আমি রেডি হব না। মিম তো দেখেন ভূতের মতো দাঁড়াই আছে, আর আমিও রেডি হই নাই। তো রেডি হই নাই কারণ একটু ঘরে কাজকর্ম করতে হয়, আবার মেহমান আসছে, আলিফের বন্ধুরা আসছিল, এই জন্য পরেই রেডি হই। তো এই যে আলিফের বাবার এবার খাবার দিয়ে দিই, তারপর আবার আলিফের বন্ধুরা আসবে সবাই, তো তাদেরকে খাওয়া দাওয়া করাইয়ে তারপর আবার রান্না করতে হবে। তো আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি। তো এই যে আমার নতুন চাদরটা বিছাইছি, নতুন চাদরটার ফাইনাল লুক দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। ঘরের ফাইনাল লুকটাই চেঞ্জ হয়ে গেছে একদম। তো এই যে আলিফ বসে আছে, এখন আলিফের একটু পায়েস দেবো, আলিফ খাইয়ে আবার বন্ধুদের সাথে যাবে। তো আমাদের ঈদ ভালোই কাটতেছে। মিম এখন রেডি হবে, এই জায়গায় মিমের কাপড় চোপড় সব নামানো হইতেছে। তো মিম রেডি হয়ে নিক, তারপর আবার আপনাদেরকে দেখাবো যে কীরকম লাগতেছে মিমের এই ঈদের ড্রেসে। তো মিম আজকে পরবে হচ্ছে ফার্সি ড্রেস, আর কালকে হয়তো বা বিকালে ফরক পরবে। তো এই যে মিমের ফার্সি পরা শেষ, তো ফাইনাল লুক। তো সাজগোজ করবে এখন, সাজগোজ করে পাখিদের বাসায় ঘুরতে যাবে, আরও সব জায়গায় যাইবে আর কি বলতেছে, সব জায়গায় যাব। তো এই যে সাজুগুজু করতেছিল, আর এদিকে আলিফের বন্ধুরা এসে পড়ছে। তো ওদেরকে একটু নাস্তা পানি দিই, তারপর নিচে আবার মুজাহিদ আইছিল, আর হচ্ছে মাহাদি আইছে, মিনহাজ আইছে, আর হচ্ছে আর একটা নামটা ভুলে গেছি, সবার নামটা আমি জানি না। আর বাইরে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার, একদম মেঘলা মেঘলা, কি বলবো, বৃষ্টি এতদিন এত রোদ, কিন্তু আল্লাহর রহমত কি থাক, সব আল্লাহ ভালোর জন্যই করে, খারাপের জন্য কিছু করে না। তো এই যে আলিফের পায়েস দিয়ে দিচ্ছি এই জায়গায় ঠান্ডা করার জন্য, আর আজকের পায়েসটা অনেক মজা হয়েছিল। আর এদিকে আলিফের বন্ধুরা এসে বসছে, তো বলছি যে আসো ভিতরে বসো সবাই, মানে ওরা 3 জন আসছে, আর মুজাহিদ আসছে 4 জন, পরে আবার মুসাও আসছিল। তো এই যে ওদেরকে পায়েস দিয়ে দিতেছি, আর পুটিনটাও কাটবো এখন। পুটিনটা রাত্রে তো ফ্রিজে রাখা হয়েছিল, কাটা হয়েছিল না, তো এখন পুটিনটাও কাটা হবে, কাটতে ওদেরকে দেবো, ওরা খাওয়া দাওয়া করুক, তারপরে আমরা আস্তে আস্তে আর কি রান্না বাড়া করবো ওরা গেলে। তো এই যে ওদেরকে দিয়ে দিছি খাইতে পায়েস, আর হচ্ছে পুটিন কাটতেছে মিমের বাবা ওদিকে। তো বাড়ির সবাই রেখা ঈদ করতে আসলে খুবই খারাপ লাগে, অনেক মিস করতেছি জুনায়েতেরে, শিল্পীরে, বিশেষ করে আব্বারে, মায়েরে অনেক মিস করি, সবাইরই মনে পড়ে। আমার শ্বশুরে আবার অসুস্থ, একটু
ইত্তেকাফে বইছিল, তো এই জন্য অসুস্থ হয়ে গেছে। ওই জায়গায় এসে খাইতে খাইতে ঠান্ডা লেগে গেছিলো, তো উনিও আসতে পারে নাই। সেও আমার বাসুরের বাসায় গেছে, কালকে ফোন দিছিল। তো আমাদের গেস্ট বলতে কেউই নাই, আর আমাদের ঢাকায় তো তেমন কেউ নাই, সবাই গ্রামে চলে গেছে। তো আমিও কালকে গ্রামে চলে যাব। তো আজকের দিনটাই তো সবাইকে মিস করি। তো এই যে মিমের বাবা পুটিন কাইটটা নিছে, এখন সবাইকে দিয়ে দেবে। তো আবার জুনায়েতেরও শরীর ভালো না, জ্বর বমি, আবার শিল্পীরও শরীর ভালো না, জ্বর বমি। তো সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এতদিন কত ভালো, আর আজকে ঈদের দিন ওরা অসুস্থ। তো জুনায়েতেরও ডাক্তার দেখানো হয়েছে, শিল্পীরও ডাক্তার দেখানো হয়েছে। তো এই যে আলিপের বন্ধুদেরকে খাইতে দিয়ে দিচ্ছি, ওরা খাওয়া দাওয়া করছে, এই জায়গায় গল্প করতেছিল সবাই মিলে। তো সবার সাথে ভিডিও কলে কথা হয়েছে। তো সবার জন্যই আসলে খারাপ লাগে, সবাইকে মিস করি। তো হয়তো দেশে গেলে সবার সাথে দেখা হবে। আর মিম এই জায়গায় রেডি হইতে পারে না, তার ভিতরেই আর কি ওর বন্ধুরা এসে পড়ছিল আলিপের। তো এখন ওরা খাওয়া দাওয়া করে যাওয়ার পরে আর কি মিম রেডি হবে। তো এই যে মিম সালামি পাইছে, এটা নিয়েই কথা বলতেছিল যে আমার আরও সালামি টাকা লাগবে। তো আমি বলছি সালামির টাকা কখনো চাইয়ে নিতে হয় না, এমনিতেই খুশি হয়ে যে যা দেয় ওইটাই নিতে হয়। তো এই যে ও সালামির টাকা আমি 100 টাকা দিছি, ওই জায়গা থেকে আবার আমি 50 টাকা ধার নিছি, ধার নিয়ে মুসারে দিছি। তো আমাদের বাসায় তো ছোট ছোট ওরা আসছিল, তো ওদেরকে তো কিছু না কিছু দিতে হয় সালামি। তো এই জন্যই আর কি সবাইরে কম বেশি যা পারছি দিছি। তো এই যে মিমের বাবা মিমকে জুতাটা পরাই দিছে, এখন মিম একটু সাজুগুজু করে তারপর পাখিদের বাসায় যাবে। আর আলিপ তো বাসায় না, আলিপের বন্ধুদের বাসায় গেছে। তো এই যে মিম তো অনেক বায়না ধরতেছিল, জুতা টাইট করে পরাও, এইভাবে পরাও, এইভাবে পরাও। তো মিমের আজকের ঈদের ড্রেসটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর আমি এই জায়গায় একটু পায়েস খাই নিতেছি, খিদা লেগে গেছিলো, 10:30 বাজছে। তো মিম এই জায়গায় চুড়ি পরতে আছে। তো মিম চুড়ি পরতেছে আর বলতেছে এইটা এরকম, ওইটা ওইরকম, মিমের কথা। তো এই যে মিম পাখিদের বাসা থেকে ঘুরে টুরে আইসে পড়ছে, এখন আমাকে বলতেছে আম্মু পাখি আপুর আম্মু আমাকে সালামি দিছে। তো আমি বলছি ও তাই। তো এখন আবার মুসাদের বাসায় যাবে, তারপর ওই বাসায় মাহাদিদের বাসায় যাবে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মিমের ড্রেসটা কেমন হয়েছে তাও কমেন্টে জানাবেন। মিমকে এখন কেমন লাগে ফাইনাল লুকে, তো তাও কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবার ঈদ ভালোভাবে কাটুক, সবাইকে জানাই আবারও ঈদের শুভেচ্ছা। তো মিম তো কালকে রাত্রেবেলা ফুচকা খাইতে যাই আবার চশমা নিয়ে আসছে, এখন বলতেছে দাঁড়াও আমি চশমাটা পরে তারপরে দেখাই সবাইকে। তো দেখেন চশমাটা পরে মাশাআল্লাহ ওরে কত সুন্দর লাগতেছিল, কিউট লাগতেছিল আমার কিউটের ডিব্বাটা। তো এই যে হচ্ছে অবস্থা। আর শিল্পীর সাথেও ভিডিও কলে কথা হয়েছে, শিল্পীকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো শিল্পীর ভিডিওটাও দিয়ে দেবো আপনাদেরকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। শিল্পী সুন্দর হয়েছে, সাজগোজটা অনেক সুন্দর হয়েছে। জামা পছন্দ হয়েছে তোমার?